হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি ইলিশ ভাপা শেয়ার করব, যেটা বানাতেও খুব তাড়াতাড়ি আর খেতেও দারুণ মজার হয়। এর জন্য প্রথমেই আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে সাদা আর কালো সর্ষে পরিমাণ মতন নিয়ে আমি এখানে 3 চামচ মতন সাদা কালো সর্ষে নিয়েছি। এরপর কিছুটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে ড্রাই ব্লেন্ড করব, তারপর কিছুটা জল দিয়ে আবার ব্লেন্ড করব। সর্ষে বাটা হয়ে গেলে সেটা পাশে রেখে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে কিছুটা কাজু বাদাম, কিছুটা পোস্ত, সামান্য কিছু হলুদটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি এখানে রঙের জন্য ব্যবহার করেছি, আর কিছুটা টক দই অ্যাড করে আবার ব্লেন্ড করে নেব। এরপর আগে থেকে বেটে রাখা সর্ষে বাটাটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো মতন করে দুটো পেস্টই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু তোমরা একটু জলও অ্যাড করতে পারো যদি তোমাদের ঝোলের প্রয়োজন হয়, আর আমি এর মধ্যে নুনটাও দিয়ে দিয়েছি। এরপর একটা টিফিন বাটিতে সর্ষের তেল অ্যাড করতে হবে। তারপর মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। একটা মাছের ওপর একটা মাছ দিচ্ছি না, কারণ মাছগুলো যথেষ্ট বড়, ভেঙে যেতে পারে। তারপর সর্ষে বাটার পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর মাছগুলোকে ভালো মতন করে মেখে নিতে হবে। মাছগুলো ভালো মতন মাখা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করতে হবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা অ্যাড করবে, আর কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করতে হবে। এদিকে আমি একটা কড়াইয়ে জল গরম করে নিয়েছি এবং টিফিন কৌটোটা এই গরম জলের মধ্যে স্টিমে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা ঠান্ডা হলে ঢাকনা খুলে কৌটোটা বার করবে। তাহলেই রেডি আজকের ইলিশ ভাপা। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।